এই যে মার্কেট কয়েকদিন পড়ছে তার জন্য আমার যে ভিডিও গত একটা দুটো যে ভিডিও আমি রিলিজ করেছি তার নিচে একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, সেটা আজকে বলবো। যে প্রশ্নটা আমার মনে হয় 90% লোকেদের মনে আছে, আপনাদেরও হয়তো সেই প্রশ্ন, যে মার্কেট এখন তো চলছে ধরুন 25,250, 25,300-তে, মার্কেট 24,000-এ আসবে বা মার্কেট 23,000-এ আসবে, তাহলে এখন কেন ইনভেস্ট করব, একটু ওয়েট করি, নিচে যখন আসবে তখন নেব, এই প্রশ্নটা। এবং গত ভিডিওতেও এসেছিল, গত ভিডিওতে যখন আমি বললাম যে আমি 2026-এর প্রথম টপ আপ ইনভেস্টমেন্টটা করেছি, তার নিচেও এসেছে যে মার্কেট তো 24,000 বা কোনো একটা লেভেল যেটা নিচে সেটাতে আসবে, এখন কেন ইনভেস্ট করব। খুব ভালো, এবার আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি, মন দিয়ে শুনবেন, কিন্তু এটা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, ডাইরেক্ট টিভি চ্যানেল বা অন্যান্য যে কোনো ইউটিউবে আপনাকে যারা ভালো ইউটিউবার সবাই অনেকেই বলবে না না মার্কেট তো টাইম করা যায় না, টাইম করতে নেই। আমি ওই অ্যান্সার দেবো না, আমি কি অ্যান্সার দিচ্ছি মন দিয়ে শুনুন। ঠিক আছে, আপনি বলছেন মার্কেট 24,000-এ বা মার্কেট 22,000-এ আসবে, তারপর ইনভেস্ট করবেন, খুব ভালো, তার মানে মার্কেট আপনি টাইম করতে পারেন, ভেরি গুড। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন, যখন কোভিডের লো এসেছিল তখন আপনি ইনভেস্ট করতে পেরেছেন, মানে টাইম করতে পেরেছেন? না, পারিনি। ওকে। যখন 2024-এর সেপ্টেম্বরে মার্কেট হাই করলো তখন সব বেচে বেরিয়ে যেতে পেরেছেন, মানে মার্কেটের হাইটাকে ধরতে পেরেছেন একদম? না, পারিনি। দুটোর ক্ষেত্রেই তো না অ্যান্সার এলো। তাহলে এবার কি করে আপনি মার্কেটের লো ধরবেন বা মার্কেটের ওই লেভেলটা ধরবেন? আপনি কি করে জানেন যে 24,000-ই লো, তার বেশি যাবে না? কেন 24,000 যখন সত্যি আসবে তখন তো বসে থাকবেন 22,000-এ আসবে বলে বা 23,000-এ আসবে বলে। কারণ তখন টিভিতে বা বিভিন্ন ইউটিউবে আরো দেখানো হবে যে মার্কেট আরো নিচে পড়তে পারে। তাহলে কখন গিয়ে দাঁড়াবেন? আর আগের পাস্ট হিস্ট্রি কি বলছে? হ্যাঁ, পাস্টে যদি আপনি হাই, লো মোটামুটি একটু ধরতে পারেন তাহলে আপনি টাইমিং করুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি টেকনিক্যাল ধরে সেই অনুযায়ী আপনি ইনভেস্ট করেন অনেকে, মানে এবং সেটা যদি আপনি আপনার মধ্যে সেই ক্ষমতা থাকে, সেই প্রতিভা থাকে, তাহলে অবশ্যই করুন। আমি ওরকম বলবো না, না, না মার্কেট টাইমিং করতে নেই। কিন্তু পাস্টে দেখুন, আপনি কি 2024-এর হাই ধরতে পেরেছেন? যেখানে হাই হচ্ছে আমি বেচে বেরিয়ে যাই। পেরেছেন? পারেননি তো। যদি না পারেন তাহলে এইবার কি বলছি সেটা মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, আমারও মনে আছে ওই ট্রাম্পের ট্যারিফের সময় একবার 22,000-এর দিকে এলো, তারপর সেখান থেকে র্যালি হয়ে যেই 24,000 23,000-এ হয়ে গেল, তখন সবাই কোশ্চেন আসতো যে 22,000-এ যখন আসবে তখন আবার ইনভেস্ট করবো, বা 20,000-এর গল্প শুরু হয়ে গেছিল যে 20,000-এ যখন আসবে তখন নেব। তারা কিন্তু আর সুযোগ পায়নি, মার্কেট তাদের আর দ্বিতীয়বার সুযোগ দেয়নি। তারা এখনো বসে আছে সেই টাকাটা নিয়ে ইনভেস্ট করবে বলে। মার্কেট 26,000 25,000 চলছে। 20,000 কি আবার আসবে? 22,000 আসবে? আপনি ইউটিউবে গিয়ে দেখুন, প্রচুর চ্যানেলের প্রচুর ভিডিও আছে তা নিয়ে 22,000-এ আসবে, এবং আমার ভিডিওর নিচেও অনেকের হয়তো কমেন্ট আছে যে না যখন 22,000-এ আসবে দেখবো। তখনও আমি একটা কথা বলছিলাম, আজকেও আমি একটা কথা বলছি। যদি আপনার ভিউ থাকে 15 বছর, 20 বছর, 10 বছর, 12 বছর, তাহলে 15 বছর বাদে বা 20 বছর বাদে তো নিফটি 2 লাখ, 3 লাখ এরকম ভ্যালুতে থাকবে। আপনি যদি 14% বা 12% সিএজিআর করে দেখেন, মোটামুটি দেখেন নিফটি কোথায় যাবে। সেইখানে দাঁড়িয়ে তখন কি আপনার 1000 পয়েন্ট কোনো ম্যাটার করবে, যে 1000 পয়েন্ট আমি নিচে, মানে 1000 পয়েন্ট নিচে নিতে পারতাম কিন্তু 1000 পয়েন্ট উপরে একটু নিয়ে নিয়েছি বলে আমি ফেঁসে গেছি একদম? না মশাই, একদমই সেটা হবে না। আর যদি হ্যাঁ, আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্ট করতে চান, 6 মাসের জন্য ইনভেস্ট করতে চান, সেটা তো ইনভেস্ট বলা যায় না, সেটা ট্রেডিং হয়ে গেল। ট্রেডিং হয়ে গেলে তো আপনাকে টেকনিক্যাল অনুযায়ী চলতে হবে, সেটার পুরো আলাদা গল্প। সেক্ষেত্রে স্টপ লসও রাখতে হবে। সেখানে যদি মার্কেট 24,000-এও আসে, সেখানে যদি ইনভেস্ট করেন, ওটাকে ট্রেডিংই বলা যায়, তাহলে তার স্টপ লসও রাখতে হবে। সেটা তো আমরা রাখি না, না? ইনভেস্টমেন্টে তো স্টপ লস 99% লোক রাখে না। তাহলে এই প্রশ্নটা খুব অযৌক্তিক যে মার্কেট যখন 22,000 বা 24,000-এ আসবে তখন আমি ইনভেস্ট করব, যদি না আপনি আগে পাস্টে টাইমিং করতে একদম প্রতিভাধর আছেন। যদি প্রতিভা নেই, তাহলে নর্মাল মার্কেটে মোটামুটি কারেকশন হয়েছে, উপর থেকে স্মল ক্যাপ মিড ক্যাপও আপনারা তো অনেকে, মানে বেশিরভাগ লোক স্মল ক্যাপ মিড ক্যাপ জাতীয় আমরা স্টক বা ইন্ডেক্সে এরকম ইনভেস্ট করি। সেক্ষেত্রে দেখা যেতে পারে স্মল ক্যাপ উপর থেকে বেশ অনেকটা কারেকশনে আছে, মিড ক্যাপ
উপর থেকে বেশ অনেকটা কারেকশনে আছে, একদম টপ থেকে যদি রিসেন্ট টপ থেকে দেখি, যেটা নেমেছিল 7%, গতকালের আমি নিচেটা বলছি 7%, 7.8, প্রায় 8% কারেকশন। আমার তো ভিউ 10 বছর 15 বছরের, তাহলে আমি কেন যাব না? এই জন্যই গত ভিডিওতে বলেছি আমি মাল্টি ক্যাপে নিয়েছি, কারণ 25% আমার মিড ক্যাপেও ইনভেস্ট আছে। তাহলে বুঝতে পারছেন, উপর থেকে 8% হয়েছে, ঠিক আছে। আমার তো ভিউ 10 বছর বাদে। 10 বছরে এই যে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স 150 যেটা, সেটার এখন ভ্যালু 21,000। আপনি 10 বছর বাদে মোটামুটি 15%, 12% সিএজিআর ধরে দেখুন কোথায় গিয়ে দাঁড়ায়। তখন বুঝবেন যে ওই মানে 500 পয়েন্টের জন্য এদিক ওদিক এমন কিছু ব্যাপার নয়, যদি আপনার লং টার্ম ভিউ থাকে। এই জন্য এই ভিউটা আমার পার্সোনাল, আপনাকে যে একমত হতে হবে তা নয়, কিন্তু আপনাদের যদি কারোর মনে এই প্রশ্নটা থাকে যে বটম ধরে ইনভেস্ট করব, তাদের জন্য এই কথা বললাম। হ্যাঁ, আর শর্ট টার্ম থাকলে ট্রেডিং, লং টার্ম আর শর্ট টার্ম গুলিয়ে ফেলবেন না বারবার। যাই হোক, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। এইবার আসি আজকের মার্কেটে চট করে। দেখুন, আজকে মানে গতকাল জানেন একটা ড্যাভোসে যে বিজনেস সামিট চলছে, সেই ডাভোসের বিজনেস সামিটে ট্রাম্প ওই যেমন খামখেয়ালিপনা এক সময়, যখন যেহেতু ইউরোপিয়ান লিডাররাও সামনে আছে, একটু ভালো ভালো কথা বলবো, একটু বলেছে। তো মানে ইউএস এর মার্কেটে একটু ভালো হয়েছে, তার দেখা দেখি এখানেও একটু গ্যাপ আপ ওপেন হয়েছে। তবে বন্ধ যে দিয়েছে, ঠিক আছে, 132 পয়েন্ট উপরে এখন দেখতে গেলে ঠিকই আছে। অ্যাক্রস দ্য বোর্ড আজকে গ্রিন, যদি অ্যাক্রস দ্য বোর্ড বেশিরভাগ ইন্ডেক্স দেখেন গ্রিন ছিল, ঠিক আছে, ভালো লেগেছে। কিন্তু এমন কিছু আহামরি নয়, মানে উপর থেকে মানে একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু তেমন হয়নি যে একদম দিনের হাইতে গিয়ে শেষ করেছে, তেমন নয়। ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে যে দেখুন, আপনাদের একটা কথা বলতে চাই, এফআইআইদের কিন্তু আউটফ্লো লেগেই আছে। আজকেও ক্যাশ মার্কেটে 2,500 কোটি টাকা এফআইআইরা সেল করেছে। ডিআইআইরা অবশ্যই 4,500 কোটি টাকার মতো বাই করেছে, ওরকম ওর আশেপাশে। কিন্তু এফআইআইদের সেলিংটা আছে, এবং তার একটা প্রধান কারণ রুপি। রুপি কিন্তু 91 ছুঁয়ে গেছে, 91। এই সেদিনকেও 82, 81-এর মতো ছিল, 85-এ ছিল। তারপর তারপর অনেকদিন 88, 87-এর মধ্যে ঘোরাফেরা করলো। এখন কিন্তু 90-এর ঘর একদম ভেঙে বেরিয়ে গেছে, 91। সুতরাং টাকা যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ এফআইআইদের আউটফ্লো থাকবে, জারি থাকবে। এটা নিয়ে মানে আলাদা করে ভাবার কিছু নেই। তো এইখানে আজকে যে মার্কেটটা মানে আমার যদি মতামত বলেন, এই যে দাগটা আমি আপনাদের সামনে থেকে প্রায় 1 মাস ধরে টেনে রেখেছি এই জোনটায়, এই জোনটাতেই ও কনসলিডেট করছে। এবার কনসলিডেট করা মানে বুঝতেই পারছেন, এখান থেকে ব্রেক ডাউনও হতে পারে, ব্রেকআপও হতে মানে ব্রেকআউটও হতে পারে, উপরের দিকেও যেতে পারে, নিচেও আসতে পারে। তবে আমার মনে হয় যেটা মেন ক্যাটালিস্ট হবে সেটা হচ্ছে বাজেট। বাজেট, যে 1 ফেব্রুয়ারি বাজেট, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। একটু নজর রাখবেন যে বাজেটে কি হচ্ছে। আমার মনে হয় তার জন্যে একটু হয়তো বাজেটের আগে ওই রেলওয়ে সেক্টর, মানে যেগুলো সাসপিশাস সেক্টর, মানে জানা কথা, এগুলো রেলওয়ে সেক্টর, ডিফেন্স, এগুলো নিয়ে একটু মাতামাতি দেখবেন। ওই মাতামাতিতে ফেঁসে যাবেন না। আবার বলছি, ওই মাতামাতিতে, যে ওরকম মাতামাতি দেখবেন বাজেটের আগে যদি দেখেন, তাতে ফেঁসে যাবেন না, ট্র্যাপড হবেন না। ঠিক আছে, রেলওয়ে বাজেটে রেলওয়ে স্টকগুলো আগের বারও করেছিল, আগের বার বাজেটের পর অনেক কারেকশন হয়েছে। তো এই জন্য বলছি, বাজেটে যদি সত্যি কি হবে আমরা কেউ জানি না, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ফেঁসে যাবেন না। নিজের মতন করে সরকারি কোম্পানিগুলোতে, আবার বলেছি, সরকারি কোম্পানিগুলোতে, শুধুমাত্র সরকারি কোম্পানি দিয়ে আমি পোর্টফোলিও তৈরি করছি, এটা অ্যাটলিস্ট আমি পক্ষপাতী নয়, প্লিজ, এটা আমার পার্সোনাল মতামত, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। কারণ দেখুন, সরকার 5 বছর বাদে কে থাকছে না থাকছে, সরকারের একই সরকার থাকলেও লিডার চেঞ্জ হতে পারে, তাদের পলিসি চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি বিজেপি গভর্নমেন্টের কথাই বলছি। ধরুন বিজেপির সময়, বিজেপি গভর্নমেন্টের সময় মাননীয় অটল বিহারী বাজপেয়ী যা পলিসি ছিল, পিএম মোদির হয়তো তার থেকে আলাদা। আবার কংগ্রেসেরও যেমন মনমোহন সিং এর যেমন পলিসি ছিল, যদি কংগ্রেসের রাহুল গান্ধী আসেন, তার পলিসি আলাদা হবে, তাই না? সেম পার্টিরও আলাদা আলাদা মতবাদ থাকে, আলাদা আলাদা মতাদর্শিতা থাকে। তো তাই জন্যই বলছি, কিভাবে সরকারি কোম্পানির উপর ভিত্তি করেই আপনার পোর্টফোলিও তৈরি করলেন তা কিন্তু হঠকারী হয়ে যাবে, যেখানে সরকারি কোম্পানিগুলো কিন্তু 5 গুণ 10 গুণ রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে 2-3 বছরে, এটা মনে রাখবেন। ওকে, তো বাজেটটার দিকে নজর রাখবো, বাজেটে কি হবে আপনাদের তো জানাবোই। তো আজকে মোটামুটি ভালো ছিল। একটু স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি মানে চার্টগুলো দেখি।
মিড ক্যাপটা একদম সাইডওয়েজ হয়ে আছে এবং আজকে একটুও যদিও যদিও এখান থেকে একটু বাউন্সের দেখা দিয়েছে, তো ঠিক আছে, ইটস ইটস অলওয়েজ গুড যে বাউন্স আসছে মার্কেটে, পোর্টফোলিও একটু দাঁড়াচ্ছে। কিন্তু আবারও বলছি 25,290 যতক্ষণ না 25,400-র উপরে যাচ্ছে, বাজার টিকছে, ততক্ষণ কিন্তু এই ভয়টা, নিচের দিকের ব্রেকডাউনের ভয়টা থাকছেই। 25,000 কেন কেন এটা আজকে বলছি না, এই যে জোনটা টেনে রেখেছি, লাইনটা আপনাদের সামনে 1 মাস আগে থেকে টেনে রেখেছি, এর আপার ব্যান্ডটা দেখুন মোটামুটি 25,400, এবং আমি আন্দাজে লাইনটা নিইনি, এইখানে যে আগের যে হাইগুলো ছিল সেইগুলোকে এর আগে মোটামুটি 400-500 এই ব্যাপারটা নেবেন, এক্স্যাক্ট পয়েন্ট তো হয় না, মোটামুটি। বা এই যে এইখানে যে আগের লোটা করেছিল, এইগুলোকে যদি দেখেন তাহলে মোটামুটি ওই 25,400 এইসবের উপরে, 25,500 এইসবের উপরে যদি টেকে বা এইসবের উপরে যদি চলে যায়, দেন মনে হবে এই যাত্রায় আবার যেন নিফটি টিকে গেল। তার জন্যে বাজেটটার উপর তো একটু নজর থাকবেই, দেখা যাক কি হয়। যাই হোক, তবে আরেকটা কথা, এবার আমি কিছু স্টক এবং সেক্টরে আসব, স্টক নিয়ে কিছু আলোচনা করব, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বলে নিই, এআই ইউজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে আপনি নিজের স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্টকে কি করে হেল্প করতে পারেন, নিজের কাস্টমাইজড ইন্ডিকেটর তৈরি করা থেকে শুরু করে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করা, সব কিছু কিন্তু অনেকটা অংশে আপনার ইজি হয়ে যায় এআই ইউজ করে, এবং সেগুলো আমি হাতে কলমে করে দেখাবো। যার জিরো নলেজ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, সেও এই কোর্সটা নিতে পারে, আমি হাতে কলমে করে দেখাবো। যারা আপনারা অফিস কাচারি করেন, অতটা সময় দিতে পারেন না ডেটা অ্যানালিসিসের, ইনভেস্টমেন্টেরও ক্ষেত্রে, ধরুন কোম্পানির রেজাল্ট এসেছে, সেইগুলো নিয়ে কাজ করতে পারেন না, অত সময় নেই, তারা কিন্তু এআই ইউজ করে অনেক ইজিলি ব্যাপারগুলো করতে পারেন, ডিসিশন মেকিংয়ে অনেকটা হেল্প করতে পারে। সেই জিনিসগুলো আমি করে দেখাবো। তার কোর্স শুরু হয়ে মানে শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে, এনরোলমেন্ট চালু আছে। আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে এনরোল করে নেবেন। সঞ্জয় টক্স এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এইখান থেকেই কিন্তু, বা নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও হবে, এখান থেকেই কিন্তু এনরোলও করতে পারেন, এবং ক্লাসগুলো এইখানেই হবে। ঠিক আছে, সঞ্জয় টক্স অ্যাপ গুগল প্লে স্টোর থেকে। সব থেকে ভালো হবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে এনরোল করে নেবেন। 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। এবার আমি আসবো আইটি। আইটিটা কেন নিলাম? আইটি এই জন্যই নিলাম যে আইটিটা দেখুন, আজকে ডেলি ক্যান্ডেলে পুরো জিনিসটা নামছে, এও একটু নেমেছে, কিন্তু আজকে একটু এই দুটো ডোজি ক্যান্ডেল পরপর হয়েছে, যারা একটু টেকনিক্যালটা বোঝেন। তো ঠিক আছে, মানে যদি দেখেন পতন তো অনেকটাই হয়েছে, তারপর কিন্তু এই জায়গাটা একটু কনসলিডেট করছে, এবং আপনাদের সামনে আমি বলেছি এই হাইটা একবারে নেয় না, এখানে একটু কনসলিডেট করে, এরকম কনসলিডেট করে যদি উপর দিকে ব্রেকআউট দেয়, দেন ইট উইল বি ভেরি গুড। ঠিক আছে, সুতরাং কনসলিডেট করছে, আই এম হ্যাপি। ওকে, কনসলিডেট করছে। আচ্ছা, যেটা আপনাদের সরকারি পিএসসি, সিএনএক্স পিএসসি ইন্ডেক্স, মানে বা সরকারি কোম্পানির ইন্ডেক্স যদি দেখেন, সেটা কিন্তু আপাতত আজকের দিন পর্যন্ত বাজেট নিয়ে তেমন কোনো মাতামাতি দেখা কিন্তু আপাতত যায়নি। আজকে যদিও গ্রিন হয়েছে, ভালো আছে, কিন্তু ওই মাতামাতির সেন্স ওরকম এখনো ব্যাপারটা আসেনি। নিফটি ডিফেন্স ইন্ডেক্স, এগুলো একটু দেখা যাক। ডিফেন্স ইন্ডেক্স এখানে দেখুন মোটামুটি সাইডওয়েজ হয়ে, আজকে তো সব ইন্ডেক্সই বেড়েছে, তার জন্য বেড়েছে, মানে বাজেট নিয়ে আপাতত যে কিছু হচ্ছে তা ব্যাপার এখনো